সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টার নাম হচ্ছে সময়, যে বিষয়ে বর্তমান জেনারেশনের খুব একটা মাথা ব্যথা কাজ করে না। কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে পারে প্রকৃত অর্থেই, সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে, অনলাইনে সময় নষ্ট করতে পারে, চায়ের দোকান আড্ডা পিটাতে পারে, বান্ধবী পিছনে সময় ব্যয় করতে পারে, টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে? সময়ের মূল্য যে ব্যক্তি বোঝে সে কি কখনো এই কাজগুলো করতে পারে? আল্লাহ পাক সবার আগে এখানে আমাকে বলছেন বলে আসরি, সময়ের কসম, অর্থাৎ সময়ে আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টা লিমিটেড। আল্লাহ পাক একটা লিমিটেড টাইম দিয়েছেন আমাদেরকে। এই টাইমটা বাড়বেও না কমবেও না, হয়তো বা বরকত হতে পারে বা বরকত কমে যেতে পারে। হায়াত যেটা আল্লাহ পাক দিয়েছেন এটা কিন্তু বাড়ে না কমে না, বরং এর মধ্যে হয় বরকত হয় অথবা বরকত কমে যায়। যখন মানুষ পাপে লিপ্ত থাকে, কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে, তার হায়াতের বরকত কমে যায়। আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে, ভালো কাজ করতে থাকে, তার হায়াতের মধ্যে বরকত হয়। এবং বরকতময় সময়গুলো খুঁজে খুঁজে বের করে যদি কেউ আমল করতে পারে, যেমন শেষ রাত তাহাজ্জুদের সময় একটা বরকতময় সময়, ফজরের নামাজের পরের যে সুবহে সাদিকের যে সময়টুকু, ইশরাকের সময়, চাষ্টের সময়, এগুলো বরকতময় সময়। আসর থেকে মাগরিবের সময় বরকতময়, হজের সময়গুলোতে বরকত আছে, রমাদান মাস বরকতময় মাস, লাইলাতুল কদর এবং শেষ 10 রাত বরকতময়, জিলহজের প্রথম 10 দিন বরকতময়, আরাফা আশুরা বরকতময়। এগুলো খুঁজে খুঁজে বের করে যে ব্যক্তি আমল করতে পারে তার হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করছেন? আপনাকে আমাকে এটা বোঝানোর জন্যে যে সময় আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, আপনি আমি যদি 1000 রাকাত নামাজ পড়েও আল্লাহর কাছে কান্নাকাটি করি, সেটা কিন্তু আর ফিরে আসবে না। হয়তোবা আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে বাকি জিন্দেগি আমাদেরকে আমল করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যে সময়টুকু আমরা নষ্ট করেছি এটা কিন্তু আর ফিরে আসবে না। আজকে যদি এই একটা লেসন নিয়ে বাসায় যেতে পারি আমরা, যে আমরা আমাদের সময়টাকে মূল্যায়ন করব, আজকের এই মাহফিলটা সার্থক। আর আজকের মাহফিলে আমরা যদি অনেক কথাবার্তা বলি কিন্তু কোনো লেসন নিয়ে বাসায় ফিরে না যাই, তাহলে আজকের এই মাহফিলের কোনো সার্থকতা নাই। আসা এবং যাওয়াই হবে খালি। আমি আসলাম, নাস্তা খেলাম, লেকচার দিলাম, চলে গেলাম। আপনারা আসলেন, দেখলেন, সেলফি উঠালেন, চলে গেলেন। এটাই কি সার্থকতা? না। 1 নম্বর শিক্ষা নিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। তো সময়কে মূল্যায়ন করার জন্য একটা বই সাজেস্ট করব, সেটা হলো প্রোডাক্টিভ মুসলিম। একটা বই আছে, বাজারে পাওয়া যায়, প্রোডাক্টিভ মুসলিম। এই বইটার মধ্যে আপনি দেখবেন 24 ঘন্টা কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো কাটাবেন, এটা লেখা আছে। এছাড়া আর অনেক অনেক বই আছে, তবে এই বইগুলো ইয়াং জেনারেশনরা বেশি পছন্দ করে এখন। প্রোডাক্টিভ মুসলিম মানে কি? মানে হচ্ছে 24 ঘন্টাকে সে এমনভাবে ব্যালেন্স করবে যার মধ্যে তার পড়াশোনা, তার ইবাদত, তার তেলাওয়াত, তার জিকির আজগার, তার বাজারঘাট, তার ব্যবসা বাণিজ্য, তার পরিবার, সব কিছু ব্যালেন্স করা যায়। ইসলামে তো বৈরাগ্যবাদের সুযোগ নাই। সারাদিন খালি নামাজই পড়বো, এর নাম তো ইসলাম নয়। সারা বছর ধরে রোজা রাখবেন, এর নাম কিন্তু ইসলাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজও পড়তেন, রাতে ঘুমাতেনও। তিনি পরিবারও ভরণ পোষণ দিয়েছেন, স্ত্রী সন্তান ছিল, আবার তিনি যুদ্ধ জিহাদও করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রেখেছেন, কখনো ছেড়েও দিয়েছেন। মানে ইসলামে এই বৈচিত্র্য আছে। ইসলাম এই বৈচিত্র্যময় একটা রিলিজন, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা অনেক সময় মনে করি যে ইসলামের সব কিছু একরকম হতে হবে, সবাইকেই বুকের উপর হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির নিচে হাত বাঁধতে হবে, অথবা সবাইকে নাভির উপরে হাত বাঁধতে হবে, আর সবাই রফুল ইয়াদান করবে, আবার মনে করি কেউই করবে না। আসলে এই কনসেপ্টগুলো ঠিক নয়। ইসলাম বৈচিত্র্যময়, এখানে ভেরিয়েশন আছে, এখানে বৈচিত্র্য আছে, এবং এই বৈচিত্র্যটাই ইসলামের সৌন্দর্য। এটা বুঝতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো। চিন্তার মধ্যে মত পার্থক্য থাকবে। একটা হাদিস, কোরআনের একটা সূরা একজন স্কলার একভাবে ব্যাখ্যা করছেন, আরেকজন কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করছেন। এখন ব্যাখ্যার মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে,
কিন্তু কখনো কখনো দেখা যায় দুটো ব্যাখ্যাই ঠিক আছে। আল্লাহ পাক কাউকে এমন একটা ইলম দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আরেকজনকে আল্লাহ পাক এমন একটা বুঝ দিয়েছেন যেটা আবার অন্য কাউকে দেন নাই। কিন্তু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করেই কিন্তু ব্যাখ্যাগুলো এসেছে। তো এই যে বৈচিত্র্য, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের মানে ব্যর্থতা নয়, কিন্তু এটা ইসলামের সৌন্দর্য। শুধু খেয়াল রাখতে হবে ওই ব্যাখ্যা, ওই বুঝ আমরা গ্রহণ করব যেই বুঝ এবং ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের থেকে স্বীকৃত, এতটুকুই। তো যে বিষয়ে আসছিলাম ভাই, সময়টাকে মূল্যায়ন করি। প্রফেটিক লাইফস্টাইল এটা বলা যতটা সহজ, করাটা খুব কঠিন। রাতের ঘুমানো থেকে শুরু করে আবার রাতের ঘুম পর্যন্ত এই যে 24 ঘন্টার দিন রাত, এটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে এর মধ্যে আমার ইবাদত থাকে, নামাজ থাকে, জামাতে নামাজ থাকে, তিলাওয়াত থাকে, তালিম দেওয়া থাকে, দিন প্রচার থাকে, পরিবারকে সময় দেওয়া থাকে, বাজারঘাট করা থাকে, সন্তান প্রতিপালন থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা করা যায় আমাদের তরুণ প্রজন্মের হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আর এখন যে লাইফস্টাইল আমরা পালন করছি আর কি, বাস্তবতায় আসেন, সেটা হচ্ছে এমন, ঘুমাচ্ছি রাত 2-3টায়, কারণ গার্লফ্রেন্ড তো ফোন দেয় রাত 12টার পরে, আর গার্লফ্রেন্ড ফোন দিলে তো 3-4 ঘন্টা কথা না বলে থাকা যায় না, তাই না ভাই? তার মানে ঠিক বলছেন, তার মানে এর সাথে অভ্যস্ত আছেন আপনারা। তো ঘুমাতে ঘুমাতে 3টা-4টা, উঠছেন মাশাআল্লাহ জোহরের আগে, তো ফজরটা পড়ছেন জোহরে গিয়ে, তারপরে যে আসর মাগরিব ঢিলে ঢালাভাবে যাচ্ছে, সারাদিন গায়ে কোনো এনার্জি নাই, যেহেতু ঘুম ক্লিয়ার হচ্ছে না, শরীরে শক্তি নাই। এরপরে আবার ফেসবুকিং আছে, ইউটিউবিং আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, একটু সময় পাইলে স্কুল কলেজে অথবা কফি শপে অথবা চায়ের দোকানে আড্ডা মারা, আবার রাত্রেবেলা ওই যে এলাকা ভিত্তিক কিছু জায়গা থাকে আড্ডা মারার, আপনার নদীর ধারে বা রাস্তার ধারে বা ব্রিজের উপরে, দেখবেন গোল হয়ে যুব সমাজ বসে বসে লুডো খেলছে। গোল হয়ে যুবকরা বসে যে কিছু একটা করে, কি করে এটা বুঝতে আমার 1 মাস লাগছে। আমি অনেককে প্রশ্ন করছিলাম যে আসলে ওরা করে কি, যে গোল হয়ে যে বসে থাকে মাঝখানে একটা জিনিসের দিকে তাকায় আছে, কি করে আসলে। পরে একদিন নিজেই গিয়ে দেখলাম আসলে কি করে। ভাই কি করো? ওই যে ভাই ইতস্তত বোধ করছে যে আপনি, আপনার ভিডিও আমরা ইউটিউবে শুনি, আপনি সেই ব্যক্তি না? যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। কি করো তোমরা? তো বলছে যে আমরা ভাই লুডো খেলছিলাম। তো ওখানে যে লুডো খেলে এটা আমরা বুঝতে পারি নাই আর। আমি অনেস্টলি বলছি যে টিকটক বলে যে কিছু একটা আছে, এটা আমি জানতাম না এতদিন। এটার নামে কোনো অ্যাপস আছে এটা আমার জানাই ছিল না, শুধু ফেসবুক এবং ইউটিউবিং জানতাম। তো দেখেন আমরা সময়গুলো প্র্যাকটিক্যালি এইভাবে নষ্ট করছি। তো যদি প্রফেটিক লাইফস্টাইলে না আসতে পারি তাহলে আল্লাহ পাকের যে শপথ ওয়াল আসরি, সময়ের কসম, এখান থেকে কোনো শিক্ষা আমরা অর্জন করতে পারছি না। 2 নম্বরে যাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদা করি যে আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ তাআলা দেশের প্রেক্ষাপট যেমনই হোক, বিশ্বের প্রেক্ষাপট যেমনই হোক, ঠিক আছে, দেশে মহামারী নেমে আসুক, দুর্ভিক্ষ নেমে আসুক, কি হয় হোক, 24 ঘন্টার প্রফেটিক লাইফস্টাইল আমি মেনে চলবো ইনশাআল্লাহ। স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে, আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির। কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না। আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না, আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না। তো সময় এখনই আছে, মানে এই সময়টাই সময় মনে করেন, ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে এইটাকেই সময় মনে করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 2 নম্বর মেসেজ হচ্ছে আল্লাহ পাকের, সময়ের কসম করে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন যে ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো, যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। 1 নম্বর দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে?
নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে? পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমাদের পিতামাতা কিন্তু ওইদিকে, যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে, নাজাত পেয়েছে, আমরা কিন্তু তাদেরই সন্তান। আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই। আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা হাদিসে আছে পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না। এই যে ফয়জুল কালাম বইটা আছে, পড়ে দেখবেন। এই বইটা বাসায় রাখতে পারেন, অনেক চমৎকার একটা বই। এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন। মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবী, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন। একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে গিয়েছেন কখনো? সি বিচে গিয়েছেন? কক্সবাজারে ওইদিকে গিয়েছেন কখনো? আচ্ছা, নদী তো গিয়েছেন, এই তিস্তার চরে গিয়েছেন না? মনে করেন তিস্তার চরে বিশাল চর, এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে? বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই, বরং তার চেয়েও কম। পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম, যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য। পুরো বিশাল সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে? একটা বালুর কণার? ওটা থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে। ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই দুনিয়াটা আমাদের, এখানে যা ইচ্ছা আমরা তাই করব। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব। এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। আমাদের ভাবটা এখন এমন। অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না, একটা মাছির পাখার পরিমাণও না। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই, আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। এটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা। কত গভীর কথা চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সব কিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না। কার্যত স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারত? আল্লাহর হারামকে হালাল করতে পারত? একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, ঢিলাঢালা হবে কিনা, শালীন হবে কিনা, এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন। এখন যুগটা এগিয়ে যাওয়ার। তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব? এই যুগে কি নগ্ন হয়ে এগিয়ে যাব? তো এই যে আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া নেই। আল্লাহ পাক যেখানে বলছেন সূরা আহজাবে যে মেয়েদেরকে বলো হে নবী, তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা, দেহটাকে ঢেকে নেয়। তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? 5 পয়সা দাম আছে? আল্লাহ পাক বলছেন সুদ খেও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোনো দাম আছে আল্লাহর কথার? সুদ না খেলে এই যুগে চলে? চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আল্লাহ পাক বলছেন। দেধারসে এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, যেটা হয়। প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন, দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, পরকীয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে। মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে। আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করে। তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন? ওয়াল আসরি দিয়ে আমি আপনাকে কি বুঝাবো? সময়ের কসম, এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো? এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো দেখুন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে।
নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতি। আদ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে। আসলে আমি বোঝাতে পারবো না। তাল গাছগুলো দেখেছেন, তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস হয় না? এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তো এখন ছোট, লম্বা চওড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তার একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী? তো এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সৌধ নির্মাণ করত, যখন কাউকে মারতো ওয়াইদা বাতাসতুম জব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমনভাবে উপড়ে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপড়ে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচন্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। কওমে লূত পরস্পর ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ, যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আজকে দেখলাম একটা নিউজ, যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি, যে একটা স্কুলের টিচার, সে নিজেও সমকামী, সে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে, সে নিজেও সমকামী, তাকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন এদের সংগঠনও আছে, এদের পতাকা আছে, এদের ম্যাগাজিন আছে, এরা মানবতার কথা বলে, এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে। আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন, আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ, যেটা মানসিক রোগ ইত্যাদি। এখন উইকিপিডিয়ায় ঘেটে দেখবেন, এখন এটাকে বলে এটা হচ্ছে বাক স্বাধীনতা। মানে বাক স্বাধীনতা, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন, না মেয়েকেও করতে পারেন। তো লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করতো। এমনই অসভ্য কওম ছিল যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক দুইজন তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন। দুজন ফেরেশতার নাম, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজনের নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে আর কি। তো তারা এসে আশ্রয় নিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। এখন ওই কওমের লোকেরা এসে লূত আলাইহিস সালামকে বলছে যে তোমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম বলছে কি জন্যে? তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি। কথা কি বুঝতে পারছে? লূত আলাইহিস সালাম বলছেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আমার মেয়েরা আছে, তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকো তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, তারপরে খারাপ কাজে যেও না। তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি জন্য এসেছি, তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। চিন্তা করতে পারেন? তখন লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? এরকম কম ছিল, মানে আল্লাহর ফেরেশতাদেরকেও চাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য। আল্লাহ পাক ওই জাতিটাকে এমনভাবে ধ্বংস করেছেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে প্রায় 600টা পাখা, 2টা পাখা দিয়ে তিনি ওই পুরো কওমকে এভাবে উঠিয়েছেন আসমানে। তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে, রজম যেটা বলি আমরা। দুনিয়াতে রজম না হলে আসমানে হয়েছে রজম, পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে উল্টে এভাবে দাফন করে দেওয়া হয়েছে। জর্ডান নামক জায়গার ডেড সি বা মৃত সাগর যেটা, ওই জায়গাটা হচ্ছে কওমে লূতের জায়গা। অনলাইনে ঘেটে দেখেন, এই জায়গায় এই কওমে লূত থাকতো, সমকামী। এখন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আমি আমার উম্মতের উপরে যে কয়টা বিষয় বেশি ভয় করি তার মধ্যে একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে লোক দেখানো আমল, একটা হচ্ছে এই উম্মতের এক শ্রেণীর আলেম তারা সমাজে ফিতনা সৃষ্টি করে বেড়াবে এবং আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে। আমি ভয় করি আমার উম্মত মূর্তি পূজারী হয়ে যাবে, এবং আমি ভয় করি আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ছে না? এখন পড়ছে।
খুব সতর্ক সাবধান থাকা। এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি? খুব কমন প্রশ্ন, আসলে কারণের দিকে আসেন, কারণটা ফাইন্ড আউট করি। জেনা যে ছড়িয়ে পড়ছে আর পরকীয়া যে ছড়িয়ে পড়ছে, সমকামিতা ছড়িয়ে পড়ছে, এর কারণটা কি? কারণ আজকে থেকে 50 বছর আগে তো এমন ছিল না। লাস্ট 50 বছরে কি হচ্ছে, মানে এটা ছড়িয়ে পড়ছে কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে ফ্রি মিক্সিং, মানে ছেলে মেয়ের অবাধ বিচরণ। এটা 1 নম্বর কারণ। আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল। 2 নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শিখাচ্ছি। 3 নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতা সুড়সুড়ি দিচ্ছে। আর তার চেয়ে বড় 4 নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এটা সবার মোবাইলে এখন ফ্রি অ্যাক্সেস। যে কেউ ইচ্ছা, আলেম হোক আর জালেম হোক আর যেই হোক না কেন, সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে। এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায়। নিজের মেয়ের সাথে জেনা করতেও তার বুক কাঁপবে না। আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জেনা করছে? খবর দেখেছেন? এটা কিভাবে সম্ভব? পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব। পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে, স্বাভাবিক। তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে পারছে না। একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষ আর তাকাতে পারছে না। আর মেয়েরাও যে খুব ভালো তা না। ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপর্দায় চলে। ওরা পছন্দ করে কেউ ওদেরকে প্রিজিং করুক, কেউ একটু ওকে লাভ লেটার দিক, কেউ টিকটক একটু নক করুক, কেউ মেসেঞ্জারে নক করুক। অনেক মেয়েরা তো অনেক বদ এখন। ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায়? খুবই রেয়ার, খুবই রেয়ার। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার। যদি আপনি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। প্রিয় দিনী ভাই, আপনি যদি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, শপিং মলগুলোতে গিয়ে দেখেন, শপিং মল, ইউনিভার্সিটিস, মেগা সিটিসগুলোতে গিয়ে দেখেন, মেয়েদের গেট আপগুলো দেখেন। বলবে যে হুজুর আপনারা এগুলো দেখেন না, বাট আমাদের চোখের সামনে পড়ে যায়। আর চোখের সামনে যখন পড়ে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না। মনে করেন আমি কার ড্রাইভ করছি, আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো? আর সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ। কি ফাইজলামি শুরু করছে একটা। ডানে বামে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে, আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় গাড়ি চালাবো? না আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাকি মাটির তলে তাকায় হাঁটবেন? কি করবো? তো এগুলো হচ্ছে এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে, নাস্তিকতায় বিশ্বাসী, এদের খোরা যুক্তি এগুলা। তুমি সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা, হ্যাঁ তোমাদের মনের সমস্যা, রোগটা তোমাদের মনে। আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম ভাই, এগুলোর কারণটার দিকে আসেন। মূল কারণটা কিন্তু এগুলা, ফ্রি মিক্সিং। আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদারসে যৌনতার প্রদর্শনী, বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস, এই যে সিরিয়াল, এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে, এবং পর্নোগ্রাফি, এগুলো সব কিছু যখন একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বাড়ছে, তারপরে পরকীয়া বাড়ছে, এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে। আর এগুলো নর্মাল, মানুষ সবাই মেনে নিছে যে এটা হয়। এমনই আসুন, ধর্ষণ দিনে 4-5টা হয়, হ্যাঁ রেপ এটা হতেই পারে, জেনা ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে, জেনা করছে, এটা সমস্যা কিছু নাই, এটা বাক স্বাধীনতা, এটা মানুষ মনে করে এখন। হ্যাঁ, দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর। আপনার কথা কি মাথার উপরে আছে? সত্যি, এখন যদি একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না। জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে। এবং দেখা যায় অনেক পরিবার, আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে জেনা করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে।
এটা কোন যুগে আছেন? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন। আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন? মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেনাকারীর বিচার হচ্ছে না, মাদক দ্রব্য সবার বিচার হচ্ছে না। আর বিচার হলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব খুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে করছেন, ওয়াল আসরি, সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লুতের কথা বললাম, এই যে কওমে শুআইব, একই অবস্থা। মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস ইসলামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে, হ্যাঁ, সুদের মধ্য দিয়ে। এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বেরোতে পারবে না। তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া আস্তে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে। যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে, ওকে স্যাংশন দিয়ে দিয়েছে। মানে এরা শুআইব আলাইহিস ইসলামের ওই কওমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গেছে। শুআইব আলাইহিস ইসলামের কওমের পরে কি? ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটা কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, জাস্ট একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। ফিরআউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো। ফিরআউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফিরআউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফিরআউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই, পেরেছে? পারে নাই। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে। ওরা কারা? ওরা ইহুদিরা, জিউসরা। তো লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1, 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে, যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরো ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না,
বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। সামনের সময় কেমন বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বলা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি। আস্তে 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 দেখেন নাই, এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্পাদারির কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পেছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে গেল হঠাৎ। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না? বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না? সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না? পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি? ভাঙন বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী খোনাখুনি, এগুলো বাড়ছে না কমছে? সব আমাদের সাইন। মা বোনদেরকে 4টা কাজ করতে বলবো, অনলি 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারে, 1 নাম্বার। 2, রমজান মাসে রোজা রাখে। 3 নাম্বার, পর্দা ঠিকঠাক মতো করে। আর 4 নাম্বার, স্বামীর আনুগত্য করে। ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি, স্বামীর দাসত্বের কথা বলি নাই। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সায় দিবেন, আনুগত্য। নামাজ পড়তে বলেছে, নামাজ পড়তে হবে। পর্দা করতে বলেছে, আপনি পর্দা করবেন। বেপর্দায় যাবেন, আপনি যাবেন না। এটা আনুগত্য। দাসত্ব কি? দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন, এটা দাসত্ব। এটা করবেন না। মা বোনরা 4টা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন। নবীজি বলেছেন 4টা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারো। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার, রমজান মাসের সওম রোজা। 3 নাম্বার, পর্দা ঠিকঠাক মতো করবে, লজ্জাস্থানে হেফাজত। এবং 4 নাম্বার, স্বামীর আনুগত্য করা। মায়ের খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বাবার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মনে করেন শেষ রাতে উঠেছেন, মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে 2টার পর থেকে, এখন 2টা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন। এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, এখনকার তরুণ সমাজ ওই 2টা আড়াইটার দিকে ওই যে
কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিই। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা, যেটা আমরা প্রত্যেক দিন পড়ি, প্রায় 17 রাকাত নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ, শুধু ফরজ নামাজের কথাই বলছি। এখানে আপনি 34টা সেজদা করেন, 17 রাকাত ফরজ, 34টা সেজদা করেন। প্রত্যেক সেজদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম, তো বেশি বেশি দোয়া করতে হবে। আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব। এখানে এই 3 ব্যক্তি, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই 3 ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে। আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ। কিভাবে? এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের নেক আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে, কোনো অপশন তো নাই বের হওয়ার। একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে যাবে। আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে না খালি 2টা শ্রেণীর মানুষ, এক হচ্ছে মানুষ আর একটা জিনজার। এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আর জড় বলতে আসলে কিছু নাই, যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি, আল্লাহ পাকের হুকুমে সবকিছু জীবন্ত। এই যে মাটিতে আমরা বসে আছি না এখন, এই মাটি কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল। হ্যাঁ, ওইখানে বসে তুমি টিকটক করেছো, লেকচার শুনো নাই ভালো করে। একটা মাহফিলে যাচ্ছিলাম, দেখলাম যে এখন স্টেজে উঠি নাই, ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ব্রেক নিচ্ছে আর কি, চা সিগারেটের ব্রেক। হুজুর আসলে আলোচনা শুনবো। এখানে এসে যদি আমরা মানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করি, এই মাটি আবার সাক্ষী দিবে। এটা দলিল কোথায় আছে? সূরা জিলজাল পড়ে দেখবেন। সূরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হুকুম করলে। জি, তো একটু সরে গেল ওই পাথর, তারপরেও ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে, আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি, অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে, টাকা লাগে না। আর কিছু মনে করবেন না, আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি, একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের। আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে, আমার জানা নেই। বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো। কে দিয়েছে, কত দিয়েছে জানানোর তো কোনো দরকার নাই, দিয়েছে নিয়ে চলে আসবেন, শেষ। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই? আল্লাহ জানলেই তো যথেষ্ট। কি দরকার জনগণ জানতেই হবে আমি 5,000 টাকা দিয়েছি? এতে আমার লাভটা কি? নেকি উল্টারও কমে গেল। উল্টা 7 শ্রেণীর মানুষ, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। কিসের ছায়া পাবে? আরশের ছায়া, যে ছায়ার ছাড়া কোনো ছায়া থাকবে না। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে। এই ব্যক্তি আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে, নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে, বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে, নেকি নষ্ট হয়ে যেতে পারে, সুযোগ আছে, চান্স আছে। তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয়। এটা আমার পরামর্শ, বাকিটা বিবেচনা আপনাদের। আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি। দেখেন, দান করতে কি লাগে? কলিজা লাগে, টাকা লাগে না কিন্তু। আসলে দান করতে কলিজা লাগে। অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা, 100 টাকা দান করে দিল, মসজিদের জন্য দান চাচ্ছে, 100 টাকা দান করে দিল। আর অনেক দেখবেন বিত্তশালী, ঢাকা শহরে যাচ্ছি বনানী গুলশান দিয়ে, দান করতে চাইলে 2 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে।
এমন হয় না? দান করতে কলিজা লাগে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আর দান কর মধ্যম পন্থায়, এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম, আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে, এমনও না। মধ্যম পন্থায় দান খরচ করবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে। এই ব্যক্তি সব দান করে দিয়েছিলেন, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছি ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আচ্ছা তুমি তার কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম। ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তাই আমি তাকে অফার করি। সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে। 100 স্বর্ণ মুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত প্রশ্ন, কত যে প্রশ্ন আসে আমাদের কাছে, যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কি করবো, আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা? প্রশ্নের শেষ নাই। বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন। আরেকটা বেশি প্রশ্ন আসে, ভাই ওস্তাদ হুজুর আমার স্বামী পরকীয়া আসক্ত, আমাকে দেখে না, এই হয় সে, এইগুলো প্রশ্ন বেশি। পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে, অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন হতে আসা, মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষকে জেনা উন্মুক্ত করে দিয়েছে একেবারে। একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু পড়তে জেনা হয়ে যায়, কলেজ লাইফে গিয়ে আরও বড় জেনা, ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না, এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছেন, খুব কম। এটাকে আমরা প্রমোট করছি আবার। বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে। এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনোভাবে হয় নাই। কারণ সূরা আল ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খায়েশাত, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদেরকে। সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো, সমাজের কাঠামো ভেঙে। আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি, দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, জানেন না, ভিতরে ভিতরে। আমরা তো লজ্জা এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না, চলছে এগুলো এখন কমন হয়ে গেছে। এই ফ্যাশন শোর নামে, বিউটি কন্টেস্টের নামে, এই সেই, মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক থেকে। রেপ ধর্ষণ দিন বাড়ছে আর বাড়ছে। বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। এই কয়দিন আগে একটা মেয়েকে কত পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে, দেখেন নাই? কোথায় আছেন? সমাজটা কোথায় গেছে? আমরা ভালো মানুষের মুখোশ পরে বসে আছি। একটা মাহফিল করে কি সব হবে? কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। তারুণ্যের এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাছে ব্যয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবাস সেজে বসে থাকবো না, আমার ঘরেও ফেতনা ঢুকে আসবে, টের পাবেন না। যখন ফেতনা ছড়িয়ে পড়ে ওটাকে দমন করতে হয়। দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক সময়। আমি একা ভালো থাকতে পারবে না তো। আর দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে এগুলো দমন করা। এখন তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলা, নাহলে আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। একটা হাদিস বলে সামনে যাই, শেষ করে গুড়িয়ে নিচ্ছি। নবীজি বলছেন, একদিন ঘুম থেকে উঠে চোখ ঘোষণা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী সামনে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, সমস্যা কি? নবীজি বলছেন, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, মিন শাররি কাদ ইকতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তখন তার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ, ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, বালা, অবশ্যই, নাম, হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে।
ইযা কাসরাতিল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া হবে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। এই সময় এখন আসে নাই? আসে নাই? হারাম একটা সামান্য একটা হারাম থুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে। কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি। কে খেলছে? ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে একদম, ভাবখানা। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। আর সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখায়, এই যে খেলা দেখায়, আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে ওরা। দেখ কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবেন। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সবকিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে। এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিঁড়ে রেখে দিচ্ছে, এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিচ্ছে। মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসির ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো না? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে। কারণ ওরা জানে খুব ভালো করেই, যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে, সমস্যা। এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। নিজের জীবনের মূল্য দিতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা, হন। এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারে অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন? তারপর দুটো কথা বলেন জাতির সামনে, দেখেন মানুষ কিভাবে রিসিভ করে। কত সহজ এই কাজটা। নিজে কিছু করছেন না, সারাদিন মানুষের পিছনে লেগে আছে। দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই, আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা, মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে, কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে। হাত বাঁধা, রফুলিয়া দেন, জোরে আমিন, পায়ে পায়ে, কিছু কিছু সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলো কিনে উম্মাকে ইখতিলাফে ব্যস্ত রেখে দিয়েছে। ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই 4টা বিষয় বাকি আছে। ভাবখানে এমন, অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? কি ভাইরা, মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, সবাই মিলেই আমরা এই উম্মা জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশ্মন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই ছোটখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন, তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন। পলিটিক্স করলে ভালো করে করেন, যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয়। আলহামদুলিল্লাহ। ইকোনমিক্স হলে ভালো করে হন, বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন, মানে আপনি বড় স্বপ্ন দেখেন। ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে, তাদের দ্বারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ওই যুবক বলছে, আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম, সে 100 স্বর্ণ মুদ্রা চেয়েছে। 100 স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষমেশ ওকে দিল। দেওয়ার পর বলছে এখন আমাকে দাও। এখন সে প্রস্তুত, শুরু করবে, মানে দুজন কাছাকাছি এসে গেছে, এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেবল। এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা,
আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি, আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না। কে বলছে? এই মেয়েটা বলছে। এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল। হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর কি। ওখান থেকে সে উঠে গেল, উঠে স্বর্ণমুদ্রাও নিল না, স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয় সেখান থেকে উঠে চলে আসলো, জেনা করলো না। সে বলছে, আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি, তুমি যদি জানো, আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও আল্লাহ। আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দিলেন এখান থেকে। চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন ওসিলায়? জেনা থেকে দূরে থাকার ওসিলায়। প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো, চারিত্রিক পবিত্রতা হেফাজত করেও, আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটাকে পবিত্র করেন, দিনের ইলম অর্জন করেন, বেশি বেশি আমল করেন, ভালো কাজে ব্যস্ত থাকেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন, খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না, ভালো সার্কেলে মিশেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন, দিনই হালাকাগুলোয় বসেন। এই অহেতুক ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না। কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে, দিনই বইপত্র পড়েন। এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না, বই পড়েন। আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে, আপনি অর্থনীতির বই পড়েন, সমাজবিজ্ঞানের বই পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, জিওপলিটিক্যাল বইগুলো পড়েন, কোরআন সুন্নাহ তো পড়বেনই, শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা। আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী, ওই যে যুগটা ছিল, যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে, ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে ফিতনাময় পরিবেশটা চিরস্থায়ী হবে না। এখন হয়তো ফিতনা চলছে, কিন্তু এরপরে আসবে ইনশাআল্লাহ তাআলা আল মাহদির যুগ। কার যুগ? ইমামুল মাহদির যুগ আসবে ইনশাআল্লাহ। তারপরে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন, এবং যত দুশমন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে, হাদিসে বলা আছে, কিছু করেন ভাই। এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ। তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, এটা পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণের, নীলাভ চোখের, কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব্বুক, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহর তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপরে প্রশ্ন হয়ে যাবে মা দিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর উমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। মা দিল দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে।
চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলেছিল। এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাও। তখন ফেরেশতারা বলবেন, তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, জাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না। বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না, কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি 3টা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা। 3টার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউজুবিল্লাহ। মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে।